গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগতম। আবারও দক্ষিণ এশীয় রাজনীতি আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হয়েছে নতুন করে টানাপোড়েন। কিন্তু কেন হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হলো? কেন দীর্ঘদিনের যোগাযোগ ও পারস্পরিক নির্ভরতার সম্পর্ক এখন কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মূল বিরোধের ক্ষেত্রে রয়েছে সীমান্ত নিরাপত্তা এবং সশস্ত্র গোষ্ঠীর সংক্রান্ত অভিযোগ। পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে আফগান ভূখণ্ডে অবস্থানকারী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি সদস্যরা পাকিস্তানের ভেতরে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। ইসলামাবাদের ভাষ্য, আফগান কর্তৃপক্ষকে এ বিষয়ে আরো দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে আফগান প্রশাসন বলছে, তারা কোনো দেশের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয় না, বরং সীমান্ত সংক্রান্ত যে কোনো অভিযোগ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এই পারস্পরিক অবিশ্বাস্য দুই দেশের সম্পর্কে নতুন জটিলতা তৈরি করেছে। 2023 এবং 2024 সালে তোখাম ও চরমান সীমান্ত এলাকায় একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় উভয় পক্ষই প্রাণহানি ও আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলেছে। যদিও এখন পর্যন্ত পূর্ণমাত্রা সামরিক সংঘাতের রূপ নেয়নি, তবুও সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এখানে ঐতিহাসিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ডুরান্ট লাইন সীমান্ত নিয়ে মত পার্থক্য বহু দশকের পুরনো। পাকিস্তান এই সীমান্তকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মনে করে, কিন্তু আফগানিস্তানের ভেতরে বিভিন্ন সময়ে এ নিয়ে আপত্তির কথা উঠে এসেছে। ফলে সীমান্ত ব্যবস্থাপনা প্রশ্নে দুই দেশের অবস্থান সবসময় এক ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো শরণার্থী পরিস্থিতি। 2023 সালের শেষ দিকে পাকিস্তান অবৈধ অবস্থানে থাকা বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। এতে বিপুল সংখ্যক আফগান নাগরিক প্রভাবিত হন। জাতিসংঘ সংস্থাগুলো মানবিক বিষয় বিবেচনা করে ধাপে ধাপে ও সমন্বয়ে মাধ্যমে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এই সিদ্ধান্ত কাবুল ও ইসলামাবাদের সম্পর্ককে আরো সংবেদনশীল করে তোলে। তবে সবকিছুর মধ্যেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। বিভিন্ন পর্যায়ে প্রতিনিধি দলের বৈঠক হয়েছে এবং সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আলোচনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে সরাসরি বড় ধরনের সংঘাত হলে তা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণ ও মধ্য এশিয়ার বাণিজ্য, নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। চীন, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্বের কথা বারবার উল্লেখ করছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূ বোঝাবুঝি এবং সীমান্তে বিচ্ছিন্ন ঘটনার বিস্তার রোধ করতে নিয়মিত যোগাযোগ ও আন্তঃবর্ধক পদক্ষেপ প্রয়োজন। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি একটি জটিল রাজনৈতিক ও নিরাপত্তা বাস্তবতার প্রতিফলন। এটি এখনো পূর্ণমাত্রা যুদ্ধ ব্যবস্থা নয়, বরং সীমান্ত নিরাপত্তা, আস্থার সংকট এবং নীতিগত মতভেদের ফলাফল। ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে আলোচনার অগ্রগতি এবং পারস্পরিক সমঝোতার উপর। দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি গ্লোবাল পয়েন্টে। আন্তর্জাতিক রাজনীতির নির্ভরযোগ্য ও বিশ্লেষণধর্মী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মতামত জানান কমেন্টে এবং সঙ্গেই থাকুন গ্লোবাল পয়েন্টের।